চা হলো বড়দের পানীয়। চায়ের উপাদান শিশু কিশোরদের ক্ষেত্রে প্রতিক্রিয়াশীলভাবে কাজ করে। চা পানে শিশুদের ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হয়, যার ফলে ক্যালসিয়ামের ঘাটতিও দেখা দেয়। নিয়মিত চা গ্রহণে শিশুর মস্তিষ্ক, পেশি, স্নায়ুতন্ত্র এবং বৃদ্ধি প্রভাবিত হয়। শিশুকাল থেকে চা পান করলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় তা হলো হাড়ের ঘনত্ব কমে যাওয়া, শরীর ব্যথা, বিশেষ করে নিম্ন বাহুতে ব্যথা হওয়া, মনোযোগের ঘাটতি, যার ফলে বিরক্তি এবং অন্যান্য আচরণগত সমস্যাও দেখা দেয়। তাছাড়া পেশির শক্তিও কমে যায়। অনেক মা মনে করেন চায়ের সাথে বেশি করে দুধ মিশালে শিশুদের দুধ খাওয়ার জন্য চাপাচাপি করতে হয় না, এর মাধ্যমে শিশুদের ক্যালসিয়াম গ্রহণ নিশ্চিত করা যায়। কিন্তু তারা যেটি বুঝতে পারেন না সেটি হচ্ছে দুধের মধ্যে কয়েক ফোঁটা চা মেশালে তা দুধের গুণাগুণ নষ্ট করে দেয়। দুধের প্রোটিন কেসিন চায়ের প্রোটিন ক্যাটেসিনের উপস্থিতিতে জটিল আকার ধারণ করে। এই জটিল উপাদান স্নায়ুতন্ত্রের উপর আফিমের মতো কাজ করে, যার ফলে চায়ের প্রতি আসক্তি তৈরি হয়। যে কোনো বয়সের জন্য আসক্তি ভালো কিছু নয়। চায়ের সাথে বিস্কুট খাওয়া বিশেষ করে শিশু কিশোরদের জন্য খুবই মারাত্মক। বাড়ন্ত শিশুদের জন্য দিনের প্রথম খাবারটি পুষ্টিগুণ সম্পন্ন হওয়া প্রয়োজন, যা শিশুর দেহের বৃদ্ধিতে সহায়তা করবে। এজন্য রুটি বা পরোটা, ডিম, দুধ, ফল ইত্যাদি খাওয়াতে হবে। বিস্কুট তৈরিতে অতিরিক্ত চিনি, স্বাদ ও সুগন্ধ সৃষ্টিকারী উপাদান, ইউরিয়া, এডিটিভস ও প্রিজারভেটিভ যুক্ত করা হয়। তাই সকালের নাস্তায় চা বিস্কুট খেলে তা শিশুর পেশি এবং স্নায়ুর বৃদ্ধিতে প্রভাব ফেলে। চায়ের ক্যাফেইন উদ্দীপক হিসেবে কাজ করে। বিভিন্ন গাছের পাতা এবং বীজ থেকে ক্যাফেইন তৈরি করা হয়। কৃত্রিমভাবেও ক্যাফেইন তৈরি করা যায় এবং বিভিন্ন খাবারে তা যোগ করা হয়। ক্যাফেইনকে ড্রাগ হিসেবে সংজ্ঞায়িত করা হয় কারণ এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। অল্প মাত্রার ক্যাফেইন মানুষকে অনেক বেশি সতর্ক ও এনার্জেটিক করে তুলতে পারে। কিন্তু বেশি মাত্রার ক্যাফেইন শিশু এবং বয়স্ক উভয়ের মাঝে যে সমস্যাগুলো তৈরি করে তা হলো নার্ভাসনেস, পেটের অসুখ, মাথা ব্যথা, মনোযোগের সমস্যা, ঘুমের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া ইত্যাদি। তাই শিশুদের এই সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে শিশু কিশোরদের ক্যাফেইন গ্রহণের মাত্রা সীমিত করুন বা বাদ দিন।